দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব আজকে সেটির আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে যে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা নিশ্চয়ই জানেন যে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জোবায়ের অনুসারীদের 2 ধাপের বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার প্রথম দিনেই মাঠে অনুষ্ঠিত হবে জুমার নামাজে ইমামতি করবেন আলমি শুরার সদস্য কাকরাইলের মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। ইজতেমায় ফজরের নামাজের পরপরই বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবেই তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুল আলম এবং পৌনে 10টায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। এছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান হবে, যেমন সকাল 10টায় শিক্ষকদের দর্শক জানিয়ে রাখি যে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে আজকের এই ইজতেমা ময়দানে। এতে কয়েক লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন বলে কিন্তু ধারণা করা হয়েছে। আমরা যেমনটি আসলে জানতে পেরেছি যে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকের যে এই বৃহত্তর জামাত সেটিতে তারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং ধর্মপ্রাণ যে মুসল্লিরা রয়েছেন তারা এই জুমার নামাজে শরিক হবেন এবং বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের জুমার নামাজের ইমামতি করবেন বলে আমরা আসলে সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। এর আগে দর্শক আপনাদের জানিয়ে রাখি ইজতেমার ময়দানে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ফজরের পরপরই থেকে ইজতেমার যে আজকের যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এর মধ্যেই দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি কিন্তু তুরাগ তীরে ইজতেমার ময়দানে যে মূল প্যান্ডেল আমরা একটু কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে মূল প্যান্ডেল রয়েছেন সেখানে কিন্তু অসংখ্য যে দেশ বিদেশি অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে যে বিশেষ দেশের বৃহত্তম জুমার নামাজ সেই নামাজকে ঘিরে কিন্তু আমরা দেখছেন যে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ইজতেমা ময়দানে আসছেন। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুসল্লিরা, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আপা আসলে তারপরে সাক্ষাতে কথা বলে আপার সাথে সাক্ষাতে কথা বলে তারপরে ইয়ে করবো আমি। দর্শক জানিয়ে রাখি আমরা যেমনটি জানতে পেরেছি এর আগে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে বয়ান শুরু করেন। তার বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এদিকে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমা নামাজ কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এ নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন এবং সড়ক, রেল ও নৌপথ সহ সব পথেই মুসল্লিদের কাফেলা টঙ্গীর দিকে ছুটছে। জুমার নামাজে লাখ লাখ মুসল্লি শরিক হবেন বলে কিন্তু আশা করা হচ্ছে এবং আমরা আয়োজক কমিটির সূত্রে যেমনটি জানতে পেরেছি যে আজকের যে এই বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হতেছে সেই বৃহত্তম নামাজে কিন্তু লাখ লাখ মুসল্লি দ্বারা কিন্তু শরিক হবেন এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছি। বসে আছেন দেখতেই পাচ্ছেন কিভাবে ভিডিও
একটু পরে দিয়ে বিশ্ব ইস্তেমা মুসলিমরা আমাদের চলে আসছে। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা যদি একটু জানিয়ে রাখি যে ইজতেমার প্রথম পর্বে আজকে যে বিশ্ব ইজতেমার ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে দরকার নাই। ঢাকা, গাজীপুর সহ 41 জেলা, ঢাকা, গাজীপুর সহ আশেপাশের 41 জেলা থেকে মুসল্লিরা আসলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং সড়ক, রেল ও নৌপথ সব দিক দিয়েই কিন্তু যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ইজতেমার ময়দানে আসছেন। এবং আমরা যেমনটি জেনেছি যে আজকে যেই বৃহত্তর জুমার নামাজ, সেই জুমার নামাজে কিন্তু লাখ লাখ মুসল্লি আসলে শরিক হবে, এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছি। দর্শক জানিয়ে রাখি, ইজতেমার প্রথম পর্ব আয়োজন করেছে তাবলিগের শুরায়ে নেজামি। এটি হবে 6 দিন ব্যাপী, 2 ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব। প্রথম ধাপ 41 জেলার মুসল্লি অর্থাৎ ঢাকা এবং গাজীপুর সহ আশেপাশের 41 জেলার মুসল্লি নিয়ে, যাটি শেষ হবে 2 ফেব্রুয়ারি। আর 23 জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থীদের 3 দিনের যে ইজতেমা হওয়ার কথা রয়েছে। দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি, ইজতেমার মুরব্বীদের দেয়া তথ্য মতে 1946 সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন করা হয়। তারপর 1948 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় 1966 সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে, অর্থাৎ যেখানে বর্তমান ইজতেমা আসলে অনুষ্ঠিত হচ্ছে, সেই তুরাগ নদীর তীরে সেটি কিন্তু যে লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেটি কিন্তু স্থানান্তর করা হয়। পরে সরকারিভাবে 1972 সালে তুরাগ তীরের 160 একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়।